আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর বুড়ি রেসিপি। আরেকটা কথা বলি সবাইকে, আমি কিন্তু আমার বাবার বাসায় এসেছি। তো আমার মা ভালোভাবে বুড়িগুলো ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছে। এখন আমি কিন্তু আমার বাবার বাসায় এসেও রান্না করতেছি, কারণ আমার হাতের রান্না আমার আব্বুর অনেক পছন্দ। তো আমার আম্মু সবকিছু রেডি করে দিয়েছে, আমি শুধু রান্নাটাই করতেছি। আমি ধুয়ে রাখা বুড়িগুলো এক সাইডে রেখে দিয়েছি। এখন আমি রান্না করার জন্য মশলাগুলো তেলে ভেজে নেব। আমি তেল দিয়েছি ফার্স্টে, তারপরে পেঁয়াজ দিয়েছি গরম হওয়ার পর, তারপরে এলাচ, তেজপাতা, দারচিনি এগুলো সব কিছু দিয়ে আমি ভালো ভেজে নিয়েছি। কারণ আবার পোড়াও যাবে না, পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। তো আমি মিডিয়াম ভাবে ভেজে নিয়েছি। তারপর আমি আদা রসুন জিরা বাটা এগুলো সব কিছু দিয়ে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ আর হালকা একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কারণ ভালোভাবে কষিয়ে নিলে তরকারিটা অনেক ভালো হয়, অনেক মজা হয়। দেখুন কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, উপরে তেলটা বেশি এসেছে। তারপর আমার মা পরিষ্কার করা বড়িগুলো দিয়ে দিয়েছে, আর আমি এখন ভালোভাবে নেড়ে মিক্স করে উঠে যাব। তারপর পুরো রান্নাটা আমার মাই করবে, আমি শুধু বসিয়ে দিয়েছি। কে কে বাবার বাড়ি আসলে আরামে থাকো? আমি তো অনেক আরামে থাকি। আমার মা ভাত খাওয়ার পর প্লেটটাও ধুতে দেয় না। আপুরা কে কে আমার মতো বাবার বাসায় আসলে অনেক আরামে থাকেন? আমি তো আমার বাবার বাসায় আসলে ভাত খাওয়ার পরে প্লেটটাও আমার মা আমাকে ধুতে দেয় না। বিয়ের আগে থেকে আমার মা আমাকে কোনো কাজ করতেও দিত না। এরকমই মনে হয় সবার বাবা মারা হয়, ঠিক না? আর এখানে আসলে তো আমার মেয়েকে দেখে রাখতেই হয় না, সারাদিন সে শুধু তার নানা নানুর কাছেই থাকে, মামার কাছে, সবার। আবার বাচ্চার জন্য রান্নার টেনশনও হয় না, কারণ আমার মাই সবকিছু করে দেয়, সবকিছু সহজ হয়ে যায়। তাই বাবার বাড়ি শুধু আরাম আর আরাম, সব মেয়েদেরই। বাবার বাড়ি আসলে কিচ্ছুই করতে হয় না, এর থেকে আরাম আর কি হয় বলেন? আর মায়ের হাতের মজার মজার খাবারের কথা কি বলবো, যা খেতে মন চাই তাই বানিয়ে। এখন কথা বলতে বলতে আমার হাতের বুড়ি রান্নাটা হয়ে গিয়েছে। সত্যি বলতে অনেক মজা হয়েছিল। আমি এক প্লেট ভরে ভাত খেয়েছি গরম গরম ভাতের সাথে, এত মজা হয়েছে। আমার হাতে বুড়ি রান্না সেই মজা, তার মধ্যে আবার বুড়ি আমার সব থেকে পছন্দের একটা খাবার। তো এই পর্যন্ত আজকের ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। সবাই ভালো থাকবেন আর সবাই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। টাটা, বাই বাই। আর বলবেন কার কার বই পছন্দ। এই ভিডিওটা অনেক আগের করা হয়েছিল, তো অনেক দিন পর এই ভিডিওটা যখন এডিট করতেছিলাম আমার তো আবার খেতে ইচ্ছে করছিল আপনাদের সাথে, তো শেয়ার করে ফেললাম। সবাই জানাবেন, আমার বেশি বেশি করে লাইক ও একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থেকে সবাই সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।